আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে আপনাদের যে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কি জন্য আসে এবং কি এই কমিউনিটি গাইডলাইন যে ওয়ার্নিংটা যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কি আপনার চ্যানেল মনিটাইজেশন হবে? তো এই দুইটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে আসলে এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিং আছে সেটা কি জন্য আসে, কি কি কারণে আসে এবং কি এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিং এটা থাকলে পরে কি চ্যানেল মনিটাইজেশন হবে বা কোনো চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা, বা এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিংটা সেটা কতদিন শো হয়ে থাকবে, মানে চ্যানেলে কতদিন থাকবে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি ভিডিওটা থেকে কিছু জানতে চান বা বুঝতে চান যে আসলে এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিংটা কি জন্য আসে, কতদিন থাকে, বা এই কমিউনিটি গাইডলাইনের এই ওয়ার্নিং থাকলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা চ্যানেলের কি ক্ষতি হবে, তো সবগুলাই বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটা ধৈর্য নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাই আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি যে কথাটি বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে জানবো যে আসলে কি জন্য এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিংটা কি জন্য আসে, তারপরে জানবো এইটা কতদিন থাকে, তারপরে আমরা জানবো যে আপনার হচ্ছে এটা থাকলে পরে চ্যানেল কি মনিটাইজেশন হবে কিনা। তো সবগুলো আমরা জানবো। তো আমরা প্রথমে জেনে নেই যে আসলে এই ওয়ার্নিংটা কি জন্য আসে। তো এটা হচ্ছে যে আপনার যদি কোনো স্প্যাম করে থাকেন বা আপনার চ্যানেলে এমন কোনো ভিডিও আপলোড করেন যেটা হয়তো কোনো দেশকে ছোট করে, বা কোনো সেক্সুয়াল কোনো বিষয়, তারপরে ক্র্যাক, তো ইউটিউব থেকে যেসব বিষয় আপনাকে পারমিশন দেয় না, যেসব বিষয়ে ভিডিও আপলোড করতে মানে আপনাকে পারমিশন দেয় না, তো সেই সব বিষয় যদি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি নাও আসে, আপনার কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিংটা সেটা আসতে পারে বা আসবে। তো এটা কি জন্য আসে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। মানে সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো আপনার হচ্ছে আপনি যদি সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করেন, মানে রেস্ট্রিকশন চলে আসতে পারে সেই সব ভিডিওতে, মানে বেশি সেক্সুয়াল যদি হয়ে যায় তো সেই চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আর যদি স্ট্রাইক না আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটা রেস্ট্রিকশন দিয়ে দিবে এবং কি আপনাকে একটা ওয়ার্নিংও দিয়ে দিতে পারে যে আসলে পরবর্তীতে আপনি যেন এইসব ভিডিও আপলোড না করেন বা এইসব ভুল না করেন। তারপরে দ্বিতীয়ত হইতেছে আপনার হচ্ছে যে আপনার যে কিছু ক্র্যাক রিলেটেড মানে কিছু ভিডিও আছে সেগুলো হচ্ছে যে কোনো সফটওয়্যারের রিভিউ, বা কিভাবে আপনার হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ওয়াটারমার্ক রিমুভ করা যায় ফ্রিতে, ক্র্যাক ভার্সন কিভাবে ডাউনলোড করবেন, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি আপনারা লিঙ্ক টিঙ্ক শেয়ার করেন যেগুলো আসলে ইউটিউব থেকে অ্যালাউ করে না, তো সেই সব ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি শেয়ার করেন বা আপনি ক্র্যাক কোনো কিছু করে দেখান তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে এবং কি আপনার চ্যানেলে কিন্তু আপনার এই ওয়ার্নিংটা আসতে পারে। তো তাই আপনারা এই ভুলগুলা করবেন না। তারপর আমরা জানবো যে আমরা কিন্তু প্রথম কিন্তু জানলাম যে আসলে কি জন্য এই ওয়ার্নিংটা আসতে পারে। তো এখন আমরা দ্বিতীয়ত জানবো যে এই ওয়ার্নিংটা কতদিন থাকবে। তো এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলে এই ওয়ার্নিংটা সারা জীবনই থাকবে। তো কি জন্য থাকবে আপনার চ্যানেলে, যখন আপনার হচ্ছে যে পর্যন্ত আপনার চ্যানেলে একটা স্ট্রাইকও না আসবে, মানে কমিউনিটি গাইডলাইন যে পর্যন্ত একটা স্ট্রাইকও না আসবে সে পর্যন্ত আপনার ওটা ঝুলেই থাকবে। আর যদি আপনার চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে তাহলে সেই ওয়ার্নিংটা চলে যাবে, তারপর আপনার স্ট্রাইকটা পড়বে। স্ট্রাইকটা যখন মানে 1 মাসের জন্য যদি দেয় বা 3 মাসের জন্য, যত দিনের জন্য দেয়, স্ট্রাইকটা চলে গেলে আপনার ওই ওয়ার্নিংটাও চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনার চ্যানেলে কোনো ওয়ার্নিং থাকে তারপর থেকে যদি আপনি কোনো ভুল ভ্রান্তি না করেন, আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক না আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে ওই ওয়ার্নিংটা থেকে যাবে। আর যদি কোনো স্ট্রাইক পড়ে তাহলে স্ট্রাইকটা পড়ার সাথে সাথে আপনার ওখানে স্ট্রাইক চলে আসবে, আপনার ওয়ার্নিংটা চলে যাবে। তারপরে আপনি যখন স্ট্রাইকটাও শেষ হয়ে যাবে, আপনার স্ট্রাইকের যে ম্যাথটা আছে সেটা শেষ হয়ে যাবে, তারপর আপনার সেই ওয়ার্নিংটাও চলে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে আসলে চ্যানেল মনিটাইজেশন হবে কিনা এই ওয়ার্নিংটা থাকলে।
তো এক কথায় বলতে গেলে আপনার হচ্ছে যে ওয়ার্নিংটা আপনার চ্যানেলটাকে মনিটাইজ হতে কোনো সমস্যা করবে না, শুধুমাত্র এটা একটা সংকেত, আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে। যেমন আপনি যদি কোনো জায়গায় কোনো একটা খারাপ কাজ করে ফেলেন বা কোনো ভুল করে ফেলেন, তাহলে কিন্তু যে কেউ এসে আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে যে আপনি এই ভুলটা করছেন, এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, যদি এই ভুলটা করেন তাহলে আপনার প্রবলেম হবে। তো এরকম আপনাকে একটা সতর্ক বার্তার মতো মনে করেন, এটা আপনাকে একটা সতর্ক করছে ইউটিউব থেকে, এটাই। কিন্তু এই ওয়ার্নিং আসার কারণে যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না বা ইনকাম হবে না, আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে, তো মোটেও এরকম না। আপনার ওয়ার্নিং আসতেই পারে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার চ্যানেলে ওয়ার্নিং আসে তাহলে কিন্তু আপনি চ্যানেলের জন্য আবেদন করতে পারবেন বা চ্যানেলের ইনকামও হবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি বিস্তারিত বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন এবং কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।